তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের বেশ কিছু কাজ করব। তার ভিতরে আমাদের মিডিয়া ডাব্লিউপি যে মিডিয়া আছে, মিডিয়া পার্টটা করব এবং ব্লগের যে কমেন্টস আছে, কমেন্টসগুলো দেখব যে একজন ইউজার কমেন্টস করলে সেগুলো কিভাবে অ্যাডমিন প্যানেল থেকে দেখা যায়। এরপরে হেডার এবং ফুটারে আমাদের বেশ কিছু আইটেম আছে, এগুলো নিয়ে আমরা কাজ করব। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এখানে দেখুন আমাদের এই হেডারে কিন্তু ইম্পর্ট্যান্ট লিঙ্কস বা বেশ কিছু লিঙ্কস আছে। তো এখানে আমরা আরও 2টা পেজ আনবো। আমাদের অলমোস্ট প্রত্যেকটা ওয়েবসাইটে আমাদের প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এই ধরনের ডিএমসিএ, এই ধরনের বেশ কিছু পেজ প্রয়োজন হয়। তো এখানে আমরা 2টা আরও পেজ নিয়ে আসবো। তারপরে ধরুন হেডারে আমাদের কিছু কাজ আছে, হেডারে কিছু কাজ করব। এই হুভারে আমাদের কিছু প্রবলেম আছে, এগুলো সলভ করব। এই যে এখানে দেখুন হুভারের প্রবলেম আছে, থিম কালার এবং হুভার কালার সেম হওয়ার কারণে এইটা কিন্তু হুভারে টেক্সটটা দেখা যাচ্ছে না, এটা সলভ করব। এবং এইখান থেকে এই যে মিডিয়া, তারপরে কমেন্টস, এই সেকশনগুলো দেখব। তো প্রথমত আমরা যদি মিডিয়াতে যাই, মিডিয়াটা হচ্ছে যে আপনার এটা একটা লাইব্রেরি। এখানে আপনি আপনার ওয়েবসাইটের জন্য যে অ্যাসেটগুলো আপনি ইউজ করবেন, আমাদের ওয়েবসাইটে অ্যাসেট কি, আমাদের ওয়েবসাইটে অ্যাসেট হচ্ছে ইমেজেস, এটা হতে পারে ডকুমেন্ট, হতে পারে পিডিএফ ডকুমেন্ট, হতে পারে অথবা ডক ফাইল হতে পারে, বা এই ধরনের যেই অ্যাসেটগুলো আছে, ইমেজেস অথবা ডকুমেন্ট, কোনো ডক টাইপ ডকুমেন্ট, এই ধরনের ফাইলস যেগুলো আছে, এই সকল অ্যাসেট আমরা কী করতে পারবো, আমাদের এই মিডিয়া লাইব্রেরিতে আপলোড করে রাখতে পারবো এবং অন ডিমান্ডে আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এবং এই ওয়ার্ডপ্রেসের মিডিয়া লাইব্রেরি আপনাকে আরও বেশ কিছু ফ্লেক্সিবল ফিচার দিবে, যেগুলো আপনি ইউজ করতে পারবেন। যেমন ধরুন যে অ্যাড মিডিয়া ফাইল, আমরা যদি এটাতে যাই, এখানে অ্যাড মিডিয়া ফাইলে গেলে আপনি এখানে আপনার ড্রাগ অ্যান্ড ড্রপ করে অথবা আপলোড করে আপনার ওয়েবসাইটে যে ফাইলসগুলো প্রয়োজন পড়বে সেগুলো বা ইমেজেসগুলো প্রয়োজন পড়বে আপলোড করে রাখতে পারবেন। এবং পরবর্তীতে আপনি মিডিয়াতে গিয়ে, এই লাইব্রেরিতে গিয়ে আপনি যখন ওয়েবসাইটে ইউজ করবেন তখন এখান থেকে সিলেক্ট করে নিয়ে ইউজ করতে পারবেন, যেটা আমরা অলরেডি, যেমন ধরেন এই যে এখানে আমাদের কি হোমের ইমেজগুলো আছে, যে মিট আওয়ার ফ্যাকাল্টিস, এখানে যে ইমেজগুলো আছে এগুলো কোথা থেকে আসতেছে, এগুলো এই যে মিডিয়া থেকে আসতেছে। তো এইভাবে মিডিয়া থেকে আমরা ইমেজগুলো বা অ্যাসেটগুলো ইউজ করতে পারি। এরপরে ধরুন এখানে কিন্তু আরও বেশ কিছু অপশন আছে, যে যেমন এগুলো যদি আমি হাইড করে দিই, এখানে মিডিয়া আপনাকে কি দিচ্ছে, মিডিয়া আপনাকে এখানে মিডিয়া ফিল্টার করা অপশন দিচ্ছে, যে আপনার মিডিয়া টাইপ অডিও, ভিডিও, ডকুমেন্টস, স্প্রেডশিট, যেটা এক্সেল বা এই ধরনের যে অ্যাসেটগুলো আছে এগুলো আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন। যেমন ধরেন আমি যদি শুধু ইমেজেস ফিল্টার করি তাহলে এখানে ইমেজেসগুলো আসতেছে। এরপরে এখানে ডেট ওয়াইজ আপনি ফিল্টার করতে পারতেছেন। এরপরে বাল্ক আপনাকে যদি সিলেক্ট করতে হয়, যে আপনি মাল্টিপল সিলেক্ট করে আইদার ডিলিট করবেন অথবা এখানে ডিলেটের অপশনটা আছে, যে বাল্ক ডিলিট করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনি একটা একটা সিলেক্ট করে ডিলিট করতে পারেন। এরপরে ধরুন আপনি আবার এই যে একটা ইমেজের ভিতরে যদি যান, এখানে দেখেন, এখানে আপনি যখন এসইও করবেন তখন আপনার একটা ইমেজকে প্রপারলি অপটিমাইজ করতে হবে। ইমেজকে প্রপারলি অপটিমাইজ করতে গেলে তখন তার অল্টারনেটিভ যে টেক্সট আছে সেটা দিতে হবে, টাইটেল দিতে হবে, তার একটা শর্ট ক্যাপশন দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। তো এইগুলো কিন্তু আপনি এই মিডিয়া থেকে এডিট করতে পারতেছেন। এবং এই যে নিচে যদি যান, এডিট মোর ডিটেলসে যদি যান, এখান থেকে আপনি এটার আরও ডিটেলস, অর্থাৎ এই ইমেজের আরও ডিটেলস আপনি এডিট করতে পারবেন। এবং এখানে এডিট ইমেজ একটা অপশন আছে, এডিট ইমেজ অপশনে গেলে আমরা যদি এডিট ইমেজ অপশনে যাই, এই যে দেখুন এখানে আমরা যেই ডিটেলস এডিট মোর ডিটেলস যেটা বলতেছিলাম সেটা এখানে আসতেছে। আপনি এই ফুল পেজ যেই এডিট ভিউটা আসলো এখান থেকে আপনি এডিট করতে পারেন। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম পরবর্তীতে, যে আপনি যদি একটা ইমেজ এডিট করতে চান, লাইক রিসাইজ করতে চান, ক্রপ করতে চান, তবুও কিন্তু আপনি এই মিডিয়া ইউজ করতে পারবেন। অর্থাৎ মিডিয়া ইউজ করে এই যে এডিট ইমেজ, এখান থেকে কিন্তু আপনি ইমেজটা কম্প্রেস করতে পারতেছেন, রিসাইজ করতে পারতেছেন, রোটেট করতে পারতেছেন। এই যে এখানে দেখুন রোটেট করতে পারবেন, এখান থেকে আপনি ক্রপ করতে পারবেন। তো এই বিষয়গুলো করার জন্য কিন্তু আপনাকে কোনো থার্ড পার্টি টুলস বা অ্যাডোবি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর এগুলো ইউজ করার প্রয়োজন পড়তেছে না, আপনি কিন্তু এইখান থেকেই করে ফেলতে পারতেছেন। অর্থাৎ ওয়ার্ডপ্রেস আপনাকে এই ধরনের ফ্যাসিলিটিগুলো দিচ্ছে। তো এটা হচ্ছে অল অ্যাবাউট মিডিয়া। তো মিডিয়া সম্পর্কে আমরা জানলাম। আমি যেমনটা বলেছিলাম, আমরা কিন্তু এই যে অ্যাডমিন প্যানেলের
ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেলটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কন্ট্রোল প্যানেলে প্রত্যেকটা মেনু 1 বাই 1 আমরা অপশনগুলো দেখার চেষ্টা করব। তো মিডিয়া গেল, এরপরে ধরুন যে এখানে কমেন্টস একটা অপশন আছে। আমরা পেজেস নিয়ে আলোচনা করেছি, পেজ ক্রিয়েট করেছি, তো আমরা কমেন্টস নিয়ে কথা বলবো। কমেন্টস হচ্ছে যে আমাদের যে এই যে এখানে আর্টিকেল আছে, ধরুন এখানে যে আমাদের আর্টিকেল আছে, তো আর্টিকেলে আমাদের যে আর্টিকেলগুলো থাকবে এখানে কিন্তু আমাদের যদি কমেন্ট অ্যানাবল থাকে, অর্থাৎ আমরা যদি অ্যানাবল করে দিই যে আর্টিকেলের এগেনস্টে যে কোনো ভিজিটর কমেন্ট করতে পারবে, তখন কিন্তু তারা এইটার আর্টিকেলের ডিটেলসে গিয়ে কমেন্ট করতে পারবে। ধরুন যে আমি এই আর্টিকেলের ডিটেলসে গেলাম, এখন এখান থেকে কিন্তু একটা কমেন্টের ফর্ম আছে, এই যে এখানে একটা কমেন্টের ফর্ম আছে, সে দিস ইজ গুড আর্টিকেল। সো এটা দেওয়ার পর ধরুন যে আমরা এখান থেকে ইনফরমেশন দিলাম, দিয়ে আমরা এটাকে পোস্ট কমেন্ট, আমরা একটা কমেন্ট করে দিলাম, অর্থাৎ একজন ভিজিটর কিন্তু এখান থেকে কমেন্ট করতে পারতেছে। এবং এই যে কমেন্টটা দেখুন এখানে শো করতেছে এখন, এবং এটা কিন্তু ওয়েটিং, এটা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছে, অর্থাৎ এটা কিন্তু পাবলিশড হয়নি, আদার ভিজিটররা কিন্তু এই কমেন্টটা দেখতে পারবে না। তো ততক্ষণ পর্যন্ত দেখতে পারবে না। আপনি এই যে কমেন্টস সেকশন থেকে যখন এই সাইট ওনার বা অ্যাডমিন যিনি থাকবেন উনি এটাকে অ্যাপ্রুভাল না দিবেন, তো এই যে এখন দেখুন এই যে এই জায়গায় কিন্তু আপনার এই কমেন্টটা চলে আসলো। এখানে আপনি কি করতে পারতেছেন, এখানে আপনি কে কমেন্ট করলো তার ইমেল, অর্থাৎ ফর্মের থ্রুতে সে যে সাবমিটটা করলো ডেটাগুলো, সেগুলো আপনি এখানে দেখতে পারতেছেন, কমেন্টটা দেখতে পারতেছেন। এখান থেকে আপনি অ্যাপ্রুভ করতে পারবেন, রিপ্লাই দিতে পারবেন, স্প্যাম অথবা ট্রাস্টে ট্রান্সফার করে দিতে পারবেন। তো ধরুন যে আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করে দেওয়ার পর এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই, তাহলে কিন্তু আমরা এ ওয়েটিংটা এখানে আর দেখবো না, যে মডারেশনের জন্য যে এ ওয়েটিং ছিল এটা কিন্তু আর এখানে থাকবে না, এটা পাবলিশড হয়ে যাবে। এই যে দেখুন দিস ইজ গুড আর্টিকেল, এটা কিন্তু পাবলিশ হয়ে গেল। তো এটা হচ্ছে কমেন্টের সিস্টেম। কেউ যদি কমেন্ট করে আপনি অ্যাডমিন প্যানেল থেকে রিপ্লাইটা দিতে পারবেন। তো এখন এটা আমাদের কমেন্টের বিষয়টা গেল এবং মিডিয়ার বিষয়টা গেল। এরপরে ধরুন আমাদের এখানে একটা বিষয় আছে যে আমরা বলেছিলাম এখানে দুইটা পেজ আনবো, টার্মস কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি। আমাদের কিন্তু পেজেসের ভিতরে অলরেডি এই দুইটা পেজ ক্রিয়েট করা ছিল। আমাদের এই যখন আমরা টেমপ্লেটের ডাটা ইম্পোর্ট করি অথবা ডামি ডাটা যখন আমরা ইম্পোর্ট করি, তখন কিন্তু আমরা এই পেজের বেশ কিছু আমরা ডেফল্ট পেজেস পেয়েছিলাম। তার ভিতরে একটা ছিল লাইক টার্ম লিখে যদি আমরা সার্চ দিই, টার্মস অ্যান্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি, এই রিলেটেড দুইটা পেজ আমাদের এখানে ছিল। আমরা যদি দেখি যে এখানে দেখুন প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশন এই দুইটা পেজ আছে। আমরা ধরুন এগুলো রাইট বাটন ক্লিক করে এগুলো দেখি এগুলোর ভিতরে কন্টেন্ট আছে কিনা। এবং আমাদের এই পেজগুলো আমরা কি করতে হবে, আমাদের যদি এই যে লিঙ্কসের আন্ডারে ফুটারে এখানে শো করাতে চাই, তাহলে আমাদের কোথায় যেতে হবে, আমাদের কিন্তু মেনুতে যেতে হবে। আমরা কিন্তু এইটা এখানে যখন উইজেট থেকে শো করাইছিলাম, তখন কিন্তু আমরা মেনুতে গিয়ে একটা ফুটার কলাম 1 একটা মেনু তৈরি করে নিয়েছিলাম। তো এখানে দেখুন টার্মস কন্ডিশন পেজে কোনো কন্টেন্ট নাই, প্রাইভেসি পলিসি পেজে আছে। সো টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য ধরুন যে আমরা যেটা করতে পারি, আমরা এই যে লিভ সাম থেকে ডামি কন্টেন্ট ইউজ করতে পারি টার্মস অ্যান্ড কন্ডিশন পেজের জন্য। ধরুন এখান থেকে ডামি কন্টেন্ট আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, নিয়ে ধরুন আমরা এটা এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এটা টার্মস অ্যান্ড কন্ডিশনটা হয়ে গেল। আমরা এখানে লিখে রাখতে পারি, ধরুন যে এখানে একটা বোল্ড করে দেই যে এটা থাকলো টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা আমরা সেভ করে দিলাম। এবং প্রাইভেসি পলিসি আমাদের কিন্তু পেজ কন্টেন্ট অলরেডি আছে। তো এখন যদি আমরা এই যে লিঙ্কসের আন্ডারে দুইটা পেজ শো করাতে চাই, তাহলে আমাদের যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যেতে হবে, কারণ আমরা এটা মেনু থেকে করেছিলাম ফুটারে যে মেনুটা। তো মেনুতে যাব, মেনুতে যাওয়ার পর ধরুন যে এই দুইটা ক্লোজ করে দিই। ফার্স্ট অফ অল মেনুতে যাওয়ার পর আমরা দেখব যে আমাদের অ্যাকচুয়ালি দুইটা মেনু আছে। একটা হলো হেডার মেনু, এই যে এখানে দেখুন আমাদের কিন্তু দুইটা মেনু আছে, একটা হলো ফুটার মেনু, একটা হচ্ছে মেইন মেনু। তো ফুটার মেনুটা আমরা এখান থেকে সিলেক্ট করব। ফুটার মেনুটা সিলেক্ট করে আমরা ফুটার মেনুর আন্ডারে যদি এই দুইটা পেজ লিঙ্ক আপ করে দিই, তাহলে এখানে আমাদের পেজ দুইটা চলে আসবে। তো এখানে ধরুন যে আমরা যদি একটা পেজ এখানে আনতে চাই, তাহলে আমাদেরকে এই জায়গা থেকে পেজটা ফাইন্ড আউট করতে হবে। তো ধরুন এখানে আমাদের যে পেজেসগুলো আছে এর টার্মস কন্ডিশন এবং প্রাইভেসি পি ফর প্রাইভেসি, এখানে আমাদের প্রাইভেসিটা যদি আমরা দেখি, প্রাইভেসিটা কিন্তু এখানে
পাওয়া যাচ্ছে না। আচ্ছা, মেবি প্রাইভেসি পেজটা আমাদের পাবলিশ করা হয়নি, যার কারণে এখানে আসতেছে না। যাই হোক, আমরা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা দিয়ে দিলাম, সেভ করলাম। এরপরে আমরা একটু পেজেসে গিয়ে টার্মস যেই পেজটা আছে সেই পেজটা একটু স্ট্যাটাসটা দেখে আসবো। অল পেজেস, এবং এখানে কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডে কিন্তু টার্মস যে পেজটা সেটা এখানে চলে আসা উচিত। ধরুন এখানে আমরা টার্ম লিখে আবার সার্চ করি এবং এখানে দেখি যে এখানে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা কিন্তু চলে আসছে আমাদের ফ্রন্ট এন্ডে। সো এখানে এই পেজটা চলে আসলো এবং এই পেজের উই হ্যাভ পেজ কন্টেন্ট। সো উই ক্যান গো ব্যাক এগেইন ইন দ্য কন্ট্রোল প্যানেল, এবং এখানে দেখুন এই যে কন্ট্রোল প্যানেলে কিন্তু প্রাইভেসি পলিসি যে পেজটা আছে এটা কিন্তু এই যে ড্রাফট স্ট্যাটাস, এই কারণেই আমরা মেনুতে পাচ্ছিলাম না। পেজটা কিন্তু পাবলিশ হতে হবে, আমরা যদি মেনুতে পেতে চাই পেজটাকে পাবলিশ হতে হবে। তো এই যে আমরা কুইক এডিট করলাম, কুইক এডিট করে এখান থেকে পাবলিশ করে আমরা এটা আপডেট করে দিলাম। আপনি কিন্তু পেজের এখানে কুইক এডিট একটা বাটনও আছে। তো এখন আমরা আবার কোথায় যাব? উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য মেনু এরিয়া অ্যান্ড উই উইল ফাইন্ড দ্য পেজ। আমরা এখানে পেজটা খুঁজবো এবং দেখব যে পেজটা ধরেন ভিউ অল, এখান থেকে প্রাইভেসি, এখান থেকে আমরা প্রাইভেসিটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। আমাদের কিন্তু এখানে প্রাইভেসিটা স্টিল নাই। আচ্ছা, আমরা এখানে তাহলে প্রাইভেসি সার্চ করি, প্রাইভেসি সার্চ করে দেখি এখন আসে কিনা। এই যে এখন কিন্তু চলে আসছে। এখন আমরা অ্যাড টু মেনু করে দিলাম এবং এখানে আমাদের পেজটা চলে আসলো। আমরা এটাকে সেভ দিয়ে দিলাম, মেনুটাকে সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হবে? আমাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি পেজটাও এখানে চলে আসলো। এই ধরনের বেশ কিছু পেজ আপনাকে করতে হবে আপনার সাইটের জন্য। এই ধরনের কমন কিছু পেজ প্রয়োজন পড়বে। সো টার্মস কন্ডিশন, প্রাইভেসি পলিসি দুইটা পেজে আমাদের চলে আসলো। ওকে, ফাইন। এখন দেখুন এখানে আমাদের বেশ কিছু পেজ আছে, ভাইস চ্যান্সেলর আছে, তারপরে ভিশন অ্যান্ড মিশন আছে, এই পেজটা ওকে আছে আমাদের। তারপরে এই যে এখানে কিন্তু হুবারের প্রবলেম আছে, এটা আমরা সলভ করব। সেকেন্ড পেজটা দেখি, এই পেজের আমাদের কন্টেন্ট ঠিক আছে। তারপর থার্ড পেজ ব্রিফ হিস্টোরি, এই পেজটা দেখি, হ্যাঁ এই পেজের ডাটাটাও কিন্তু আমাদের এই তিনটা পেজ ঠিক আছে। এখন আমরা এই যে হুবারের প্রবলেমটা সলভ করি। হুবারের প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেটা করবো যে ইন্সপেক্ট করব, কারণ এটা তো হুবারের যে কালারটা আমরা চেঞ্জ করব এটা কিন্তু আমাদের কন্ট্রোল প্যানেলে বা কাস্টমাইজ থেকে হুবার কালার চেঞ্জ করার অপশনটা নেই। সো আমাদের এখানে আইদার আমাদের থিম কালার চেঞ্জ করতে হবে, অথবা যেহেতু হুবারে এই হুবার কালার এবং থিম কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা সেম হয়ে যাচ্ছে, যার কারণে আমরা হুবার করলে টেক্সটটা দেখতে পাচ্ছি না। তো এই কারণে আমরা যেটা করতে পারি যে আইদার আমাদের এই থিম কালার ফুটারের যে থিম কালারটা দিচ্ছি এটা চেঞ্জ করতে হবে, অথবা আমরা স্মল একটা সিএসএস লিখে এইটার হুবার কালারটা আমরা চেঞ্জ করে দেবো। তো এটা করার জন্য এই যে আপনি হুবার করবেন, হুবার করার পরে এই যে অ্যাঙ্কর ট্যাগ এটার ভিতরে রাইট বাটন ক্লিক করে আপনি ফোর্স স্টেটে গিয়ে হুবারে যাবেন। এই যে এখানে দেখুন আমাদের কিন্তু এই যে ব্লু কালারটা দেওয়া আছে, রাইট? সো এখানে আমরা যেটা করব, ধরুন এটাকে আমরা ব্ল্যাক করে দিই, অথবা ব্ল্যাক করার জন্য আমরা এখানে যেটা করতে পারি, ধরুন যে এখানে ইনপুট নিচ্ছে, আমরা একদম ব্ল্যাক করে দিলাম। তো ব্ল্যাক করে দিয়ে এখন ধরুন হুবার করলে এই যে ব্ল্যাক আসবে। ব্ল্যাক করে দিয়ে আমরা যেটা করব, এই সিএসএসটা কপি করব, কপি করে আমাদের এপিয়ারেন্স থেকে মেনুসে গিয়ে আমরা আমাদের যে এডিশনাল কাস্টমাইজ যেই সিএসএসটা এটা আমরা কোথায় দিয়ে দিব, আমাদের এই কাস্টমাইজে গিয়ে এডিশনাল সিএসএস যে অপশনটা আছে ওইখানে আমরা সিএসএসটা দিয়ে দিব। তো এখান থেকে ধরুন আমরা যাবো এডিশনাল সিএসএস, এইখানে আমাদের যে সিএসএসটা আছে এখানে আমরা সিএসএসটা দিয়ে দিব। ধরুন এটা আমরা ইম্পর্টেন্ট দিয়ে দিই, যদি ইন কেস এটার যেই সিএসএসটা এটা যদি অ্যাপ্লাই না হয়, অর্থাৎ এটার উপরে বা এটার নিচে যদি অন্য কোনো ক্লাস থাকে, তখন সেম ক্লাস যদি অন্য কোনো কালার দেওয়া থাকে তখন এটা কাজ করবে না। তো এখন যদি আমরা এটা রিফ্রেশ দেই, দেখি এটা আমাদের কাজ করতেছে কিনা। তো ধরুন এখন এই যে দেখুন আমরা হুবার করলে কিন্তু এখন টেক্সটটা দেখা যাচ্ছে, এবং আমরা যদি মেনুতে যাই, এই যে মেনুতেও কিন্তু আমাদের সলভ হয়ে গেল। সাব মেনুতেও কিন্তু আমাদের এই যে ড্রপডাউন মেনু যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের হুবার কালারটা ফিক্স হয়ে গেল। তো এখন আমাদের এখানে হুবার কালারটা ফিক্স হয়ে গেল। তারপরে আমাদের কমন পেজেসগুলো আমরা দিয়ে দিলাম। এরপর ধরুন এই যে এখানে অল রাইটস রিজার্ভড বাই পিইউ বাই থিম স্প্রাইট, তো
তো এই জায়গায় যে আমরা যে ফ্রি থিমটা ইউজ করতেছি এটা তো ফ্রি থিম, যার কারণে তারা আমাদের এই ব্র্যান্ডিং নেমটা চেঞ্জ করতে দিবে না। তো আমরা যেটা করব, এটা আমরা ডিরেক্ট গিয়ে ফাইলে খুঁজবো, ফাইলে যদি পাই ফাইল থেকে এডিট করে দিব। অনেক সময় দেখা যায় যে আপনি একটা ফাইলের ফুটারে গিয়ে ফুটার ফাইলে এটাকে ফাইন্ড আউট করতে পারবেন যখন আপনি নাল থিম অথবা ফ্রি থিম ইউজ করবেন। নাল থিম মানে হচ্ছে আমরা যখন একটা থিম লাইসেন্স, একটা থিমকে আমরা ব্রেক ডাউন করি, লাইসেন্সটাকে ব্রেক করে আমরা থিমটাকে রান করার চেষ্টা করি, দ্যাট ইজ কল্ড নাল থিম। তো নাল থিম যখন আপনারা ইউজ করবেন তখন যেটা করতে পারেন, তখন আপনারা এগুলো এই কোড এডিট করতে পারেন। বাট এটা রিকমেন্ডেড যে আপনারা যখন থিম ইউজ করবেন, পেইড থিম ইউজ করবেন, তখন পেইড থিমে অবশ্যই এই ফুটারে টেক্সট চেঞ্জ করার অপশন পাবেন। বাট আমি এখানে যেহেতু আমাদের এটা ফ্রি থিম, আমরা দেখি যে এটা কিভাবে আমরা করতে পারি। তো এটা করার জন্য এই যে থিম ফাইল এডিটরে যাব, থিম ফাইল এডিটরে গিয়ে আমরা ফুটারের একটা ফাইল খুঁজবো এবং ফুটারের ফাইলের ভিতরে আমরা আশা করি এটা পেয়ে যাব। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। এই যে এই লেফট সাইড থেকে আপনি যাবেন, যে ধরুন যে আপনি ইনক্লুডে যাবেন, আইএনসি, এখান থেকে আপনি যাবেন টেমপ্লেট পার্ট, এখান থেকে ফুটারে যাবেন, ফুটারে গিয়ে সাইড ইনপুটে যাবেন, এই ফাইলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে দেখুন এখানে কিন্তু আমাদের বাই থিম স্প্রাইট এখানে কিন্তু আছে। সো আমরা এটা কী করতে পারবো, আমরা ধরুন এটাকে বাই লাইক আমরা এটা দিয়ে দিলাম যে বাই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। সো এটা দিয়ে আপডেট করে দিলাম। এখন ধরুন যে আমি যদি এখানে রিফ্রেশ দেই তাহলে আমাদের এই ফুটারটা চেঞ্জ হয়ে যাবে। ফুটারটা চেঞ্জ হয়ে গেল। এখানে কিন্তু এই যে অল রাইটস রিজার্ভড বাই পিইউ অলরেডি আছে। সো আমরা এই যে বাই পিইউটা রিমুভ করে দেবো। তো এটা রিমুভ করার জন্য আমরা এই যে অ্যাপিয়ারেন্স থেকে, ধরুন যে এটা যদি আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাই, ওইখানে গিয়ে আমরা ফুটার এডিটের অপশনটা পাবো। ওইখানে গিয়ে আমরা শুধু দিব অল রাইটস রিজার্ভড এবং ডাইন পাশে থাকবে বাই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। সো এখান থেকে আমরা ধরুন যে এখানে থিমটা প্রিভিউ হলে এখান থেকে আমাদের ফুটার অপশনটা পেয়ে যাব। ধরুন যে এখানে যে আমরা ফুটারে যাই, এখানে আমরা একটা প্যান আইকন পাবো, এই যে প্যান আইকন, এখান থেকে আমরা এই যে এইটুকু রিমুভ করে দেব। আমরা ধরুন যে বাই পিইউ এইটুকু রিমুভ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল অল রাইটস রিজার্ভড। এটা দেখুন এখানে লক্ষ্য করুন, অল রাইটস রিজার্ভড বাই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এই মাঝখানে পাইপটা দরকার নেই। ধরুন যে এখানে একটা আমরা হাইফেন ইউজ করতে পারি। ওকে, ফাইন। সো আমাদের কি হলো, আমাদের এখন ফুটারটাও ঠিক হয়ে গেল। আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আমরা আমাদের যেই হোম পেজ আছে, হোম পেজে আমাদের ফার্নিশ করতে হবে ডিজাইনটা, সেকশনগুলো আবার ভালো করে সিএসএস অথবা আমাদের যেই গুটেনবার্গ এডিটর ইউজ করতেছি সেটা থ্রুতে আমাদের এই সেকশনগুলো মডিফাই করতে হবে। এবং আমাদের এখানে কিন্তু এই যে এখানে কিন্তু অনলাইন কোর্সেস আছে, লার্নপ্রেস যেই ইটা আছে, প্লাগইনটা আছে, যেটা থ্রুতে এই কোর্সেসগুলো মেনটেন করব আমরা বা হ্যান্ডেল করব। এই যে এখানে যে লার্নপ্রেস প্লাগইনটা আছে, এটা সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে অথবা আমরা এই যে হোম পেজের সেকশনগুলো নিয়ে কাজ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো ফার সো গুড। আশা করি পরবর্তী ভিডিওতে আমরা বেটার কিছু করার চেষ্টা করব। থ্যাংক ইউ।